আরে শালা এই বাংলাদেশের ভাগ এখনো বেঁচে আছে তো রে ভাই। আমি তো ভাবছি না আজকে লটকে যাবে দিয়ে ঢাকা ল্যান্ড হয়ে যাবে, কিন্তু না, এই গুরু এরা তো বেঁচে আছে গো এখনো। আরে এটা কোন বাংলাদেশ রে ভাই? আমি তো এই বাংলাদেশকে চিনি না। আমার একটু চিমটি মিমটি কাটো তো, আমি ভুল বাংলাদেশকে দেখছি না তো। ও কি ক্রিকেট ভাই, ও কি ক্রিকেট, মজা এসে গেছে দেখে, সত্যি কথা বলছি ভাই। এই একটা ম্যাচ দেখলো গোটা এশিয়া কাপে, এতক্ষণ সব ধ্বজভঙ্গ হচ্ছিল, ঠেলা গুঁজা, বাট এইটা একটা ম্যাচের মতন ম্যাচ ছিল ভাই। দেখে মন খুশ হয়ে গেছে। যেমন বোলিং সেরকম ব্যাটিং, না না ব্যাটিংটা অত খাস হয়নি বাংলাদেশের, বাট বোলিং টপ নচ বোলিং, টপ নচ ফিল্ডিং ভাই, একবারে অসাধারণ ফিল্ডিং আর অসাধারণ বোলিং। কাশ যদি তোমরা আগের ম্যাচেও এরকম গায়ে জোরটা দিতে, হালকায় না নিতে শ্রীলঙ্কাকে, তাহলে আজ হয়তো তোমাদের রেজাল্ট অন্য কিছু হতো। আজ তোমাদেরকে অন্য টিমের ভরসা করে হয়তো বসে থাকতে হতো না। বাট আজকের যে ম্যাচটা ছিল সেটা ভাঙা ম্যাচ ভাই, টপ নচ পারফরমেন্স যাকে বলে, একদম অল টিম পারফরমেন্স। কিন্তু আফগানিস্তান এটা কি ছিল বস? আরে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ভাই। এটা তোমাদের কাছ থেকে একদমই আশা করা যায় না। এশিয়ার সেকেন্ড বেস্ট টিম তোমরা, আর তোমাদের দ্বারা 154 চেস হচ্ছে না। এখনো অবধি শুনছি নাকি যে 14 বার তোমাদের সামনে 150 প্লাস চেস করতে দেওয়া হয়েছে, তার মধ্যে তোমরা জাস্ট একবার চেস করতে পেরেছো 160, তাছাড়া 150 অব্দি পৌঁছতেই পারোনি। মানে আজবই রেকর্ড ভাই। এই রেকর্ড কি বানিয়ে রেখেছো তোমরা? তোমাদের স্পিন ওয়ার্ল্ডের নাম্বার 1 স্পিন অ্যাটাক, বাট ব্যাটিংয়ে এত খারাপ হালাচ্ছি ভাই, এটা আনএক্সপেক্টেড। এটা তোমাদের কাছে আশা করা যায় না। যদিও ক্যাপ্টেন টস জেতার পর বলেছিল যে আমি যদি টস জিততাম তাহলে আমিও ব্যাটিং নিতাম, বাট বাংলাদেশ ভাই হোয়াট এ পারফরমেন্স, একদম মন জিতে নেওয়া পারফরমেন্স, বুঝলে? আগের দিন যে বাংলাদেশের উইক পয়েন্টগুলো নিয়ে কথা বলেছিলাম, আজকে দেখছি সেই পয়েন্টগুলোতে বাংলাদেশ অনেকটা কাজ করেছে। যেমন পাওয়ার প্লে ভাই, অসাধারণ পাওয়ার প্লে গেছে বাংলাদেশের। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম গো, যেটা বাংলাদেশের পাওয়ার প্লে, ওরা কি সাটা ভাঙা খেলছিল রে ভাই। যেখানে আগের দিন 6ই লাগছিল না, সেখানে আজকে পাওয়ার প্লেতেই 3টে 6 লাগিয়ে দিয়েছে। আর তার জন্য বিশেষ করে ক্রেডিট দিতে হবে তানজিদ হাসানকে। বিশাল খেলেছে ভাই ছেলেটা, বুঝলে? দেখে মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশের ওপেনার, দেখে মনে হচ্ছে কোনো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ওপেনার লেবেছে। মানে 10 বলে ও 22 রান না 27 রান এরম টাইপ বানিয়ে দিয়েছিল। মানে ধুধু মারছিল ভাই, দেখে মজা এসে যাচ্ছিল। আর বিশেষ করে আফগানিস্তানের স্পিনারগুলোকে মারছিল বলে আরো বেশি দেখে ভালো লাগছিল যে না, এদের টপ নচ স্পিনার, তাদেরকে এরা মারছে। মানে আজকে ভাই এরা ভালো রকম সুধরে এসছে। পাওয়ার প্লেতে 0 রানে 59 রান বানিয়েছে বাংলাদেশ, মানে অসাধারণ ব্যাটিং হয়েছে পাওয়ার প্লেতে। বাট পাওয়ার প্লের পরে যে ভাই বাংলাদেশের ব্যাটিং লাইনা পিওর হেগে দিয়েছে। যেখানে ভাই পাওয়ার প্লে 6 ওভারে একটা উইকেটও পড়ে না, সেখানে 7 নম্বর ওভারে রাশিদ খান এসেই পটকে দেয় একটাকে। আর সেটা ছিল সাইফ হাসান, যাকে ইমনের জায়গায় জায়গা দিয়েছিল। ছেলেটা ভালো খেলেছে, ভালো বলবো না ভাই, মোটামুটি রানা বল খেলেছে, 28 বলে 30 রান বানিয়েছে। ও চেষ্টা করছিল খুব ভাই, খুব সাঁই সাঁই হাঁকাচ্ছে। বাংলাদেশের আমি সব জিনিস আজকে ভালো দেখলাম, খালি একটা জিনিসে খটকা লেগেছে যে এদেরকে আমি ইন্টেন্ট দেখাতে বলেছিলাম, এটা ইন্টেন্ট তো দেখাচ্ছে, বাট ইন্টেন্টের কোনো মানে নাই। হাওয়ার সাথে শুধু হাঁকিয়ে যাচ্ছে খালি ফাঁকাই। এই যে ছেলেটার নামটা বললাম না, ওপেনারটা, এ খালি দেখছি সাঁই সাঁই করে হাঁকাচ্ছে, 6 মারার চেষ্টা করছে, বাট ব্যাটের সাথে বল কানেক্ট হচ্ছে না। আরে গুরু, ইন্টেন্ট দেখানোর মানে হলো একটা 6 মারো, একটা 4 মারো, একটা 2 রান নাও, একটা 6 মারো 1 রান নাও, কানেক্ট করো ব্যাটের সাথে, সেটা হলো ইন্টেন্ট। ইন্টেন্টের মানে এই নয় যে তুমি আবার কানা বেগুনের মতন সাঁই সাঁই হাঁকিয়ে যাওয়া, তোমার ব্যাটে কোনো লাগছে না। ভাই একে রাশিদ খান যেই পটকালে না, এবারে দুজনের চোখে চোখে যা তাকালো, একটা ভালোই অ্যাগ্রেশন মুভমেন্ট হলো, দুজনের মধ্যে একটু কথা কাটাকাটিও হলো, বাট অল্পর মধ্যেই হয়েছে, যে যার রাস্তায় চলে গেল। মজা ভাই বিশাল এসছে ভাই, সত্যি কথা বলতে। এই একটা ম্যাচ দেখলাম, তোমাদেরকে আমি আগেই বললাম, মজা ফুল এসছে ভাই, যাই বলো। আর ওই যে আগেই বলছিলাম আমি, ইন্টেন্টের চক্করে না এরা সাঁই হাঁকাচ্ছে, যেখানে সেখানে ভাই বল কানেক্ট হচ্ছে না, আর বলের ডট পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যাচ্ছে। প্রথম যেখানে 50টা আসছে 30 বলে, তারপরে 50টা নিশ্চয়ই আসবে 25 বলে কি 20 বলে, কিন্তু না, এদের বল উল্টে বেড়ে যাচ্ছে। প্রথম 50 রান এসেছে 34 বলে, দ্বিতীয় 50 রান এসেছে 39 বলে, আর তৃতীয় 50 রান এসেছে 42 বলে। মানে এটা টি-20 না টেস্ট ভাই, যত যাচ্ছে তত বল বাড়ছে। কোথায় এটা উল্টো দিক থেকে সিধে দিকে আসবে তা নয়, সিধে দিক থেকে উল্টো দিকে যাচ্ছে। যাই হোক, মোটামুটি 10 ওভার পর্যন্ত ভালোই খেললো, 87 রান বানালো, 8 রান রেটে যাচ্ছিল, মানে গাড়ি বেশ ভালোই চলছিল। বাট যেই ড্রিঙ্কস ব্রেকটা খতম হলো 10 ওভারের পরে, আর তারপরে লিটন দা পটাক করে ফটকে গেল ভাই, 11 বলে 11 রান বানিয়ে। এটা তোমরা লক্ষ্য করো কিনা জানি না, বাট আমি লক্ষ্য করি যেই ড্রিঙ্কস ব্রেকটা হয় না 10 ওভারে, বিশেষ করে টি-20, দেখবে ঠিক একটা উইকেট পড়বে ভাই। বেশিরভাগ সময় তোমরা 90% দেখবে ঠিক একটা না একটা উইকেট পড়বে। যেখানে ভাই ড্রিঙ্কস ব্রেক হচ্ছে, ব্যাটাররা একটু ভাই শান্তি পাচ্ছে, কথাবার্তা বলছে, সেখানে এসে কোথায় ভালো খেলবে তা না, উল্টো উইকেট পড়ে যাচ্ছে। আফগানিস্তানেরও পড়েছে, বাংলাদেশের পড়েছিল 10 ওভারের 1 বলে উইকেট পড়ে গিয়েছিল, আর আফগানিস্তানের 10 ওভার 2 বলে পড়েছে। যাই হোক, লিটন দা আউট হওয়ার পরেই তানজিদও কিছুক্ষণ পর আউট হয়ে যায়, 50 রান বানায় ছেলেটা। অসাধারণ খেলেছে ভাই, দেখে মানে মন খুশ হয়ে গেছে ওর ব্যাটিং দেখে। আর ও আউট হওয়ার পরেই না রান রেটটা আরও কমে যায়, যেন সেই আগের ফর্মে চলে আসে আবার বাংলাদেশ। ও যতক্ষণ ছিল ততক্ষণ বেশ রান রেটটা ভালোই চলছিল, দিক করে যাচ্ছিল, বাট ও যেই চলে এলো না, আপনি যেন রান রেটটা কেমন করে কমে গেল। আর ফিনিশিংটা ঠিকভাবে হচ্ছে না ভাই, মানে পাওয়ার হিটার নেই। লাস্টের দিকে 6-7 নম্বরে যে একটা পাওয়ার হিটার আসবে, যে 2-3টে বল খেলার পরই সাঁই হাঁকাতে পারবে, 2-3টে 6 মেরে যে ম্যাচ ঘুরিয়ে দেবে, সেরকম ভাই পাওয়ার হিটার নাই। লাস্টের দিকে এসে কোথায় 5 বলে 15 রান 20 রান এরকম হবে তা নয়, লাস্টের দিকে 50 রান হচ্ছে 44 বলে। তোমাদের জাকির কানার মতন হাঁকাচ্ছে খালি ভাই, ব্যাটে কানেক্ট হচ্ছে না, আর 2টো করে রান নিচ্ছে। 16 ওভার 17 ওভার 18 ওভার 19 ওভার এইগুলোতে না ভাই হিট করতে হবে বল, বেশি দেখলে হবে
পারবে না তখন, কিন্তু ভাই এদের কি করছে, দুটো করে রান নিচ্ছে। তাই লাস্টের দিকে যে পিওর হেগে দিয়েছে, খালি ওদের ওই একটা ছেলে ওপেনার ব্যাটারটা ভাই ও সাটা ভাঙা পারফরমেন্স দিয়েছে, যে 50 মেরেছে। বোলিং এর দিক থেকে তো আফগানিস্তান টপ নচ বল করেছে ভাই, বলের দিক থেকে তো ওদের কোনো প্রবলেম নাই, প্রবলেম ওদের ব্যাটিং এ। বলে আজমাতুল্লাহ 3 ওভারে 19 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, নূর 4 ওভারে 23 রান দিয়ে দুটো উইকেট নিয়েছে, রাশিদ খান 4 ওভারে 26 রান দিয়ে দুটো উইকেট নিয়েছে। মানে বোলিং তো ভাই অসাধারণ হয়েছে, 154 রানটা অতটাও বেশি নয়, বাট যে চেস করতে এসছে তখনই যত গন্ডগোল হয়ে গেছে। নাসুম ভাই আজকে যে বাংলাদেশে ছিল না, ওই স্পিনারটা টপ নচ বোলিং করেছে ভাই, বিশাল বোলিং হয়েছে। প্রথম ওভারে এসে প্রথম বলই দিয়েছে ফটাক করে ফটকে, সিদ্দিকুল্লাহকে 0 রানে দিল বাড়ি পাঠিয়ে। আর তারপরে ইব্রাহিম জাদরান, যে খতরনাক ব্যাটার ভাই, ছেলেটা ভালো খেলে, আমি দেখেছি ওর খেলা ভালো খেলে। ও যদি টিকে যেত না তাহলে বাংলাদেশের আজকে ভাই জেতা মুশকিল করে দিত। ওর তো আবার রিশাদ একটা ক্যাচও ড্রপ করে দিয়েছিল আজকে তাসকিনের বলে, আমি তো ভাবলাম ভাই সাবরে এবার সেটা ভাঙবে, কিন্তু নাসুম ভাই টপ নচ বোলিং করেছে আজকে। ও আসে এবং 12 বলে 5 রান বানানোর মাথায় ইব্রাহিম জাদরানকেও দেয় আউট করে। পাওয়ার প্লেটা আফগানিস্তানের খুবই খারাপ যায়, একবারে বাংলাদেশের বিপরীত। যেখানে বাংলাদেশের অসাধারণ গিয়েছিল সেখানে এদের একবারে বেকার যায়, 27 রান বানায় দুটো উইকেটে। তার কিছুক্ষণ পরেই গুলবাদিনকেও রিশাদ পটকে দেয়। মানে ওদের ব্যাটিং আজ খুবই জঘন্য হয়েছে ভাই। 10 ওভার শেষে জাস্ট 61 রানই বানাতে পারে 3টে উইকেটে। 8 ওভার 3 বলে না 4 বলে যে ওদের 50 রান কমপ্লিট হয়। বাংলাদেশের মতনই সেম এরাও ভাই প্রচুর ডট বল খেলে, এত ডট বল খেলছে যে কল্পনার বাইরে। ওই জন্যই লাস্টে এসে প্রেসারটা বেড়ে গিয়েছিল এদের উপরে। তারপরে এদের গাড়ি মোটামুটি ধিকধাকি চলছিল, নাবি এলো ব্যাটিংয়ে, ও 15 বলে 15 রান বানিয়ে আউট হয়ে গেল। কিন্তু তারপর আফগানিস্তান হালকা ব্যাক মারতে লাগলো ভাই। ওদের যে হঠাৎ কি হলো না, ওই যে ওদের আছে না আজমাতুল্লাহ, ও কি 6 মারতে লাগলে রে ভাই, সে 99 মিটার 95 মিটারে 6 মারছে, লম্বা লম্বা ছাই। আর সেখানে বাংলাদেশের ক্যাপ্টেনেরও কিছু দোষ ছিল, যে যেখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে প্রপার স্পিনাররা ভালো হেল্প পাচ্ছে পিচ থেকে, তাতে বাংলাদেশের স্পিনারই হোক আর আফগানিস্তানের স্পিনারই হোক, সেখানে 14 নম্বর 15 নম্বর ভাই ওভারগুলো কেন পার্ট টাইম স্পিনারকে দিয়ে করাতে যাব? সেখানে তো অরিজিনাল স্পিনারগুলোকে দিয়ে করাবো, যেগুলো প্রপার স্পিনার বোলার, তা না করিয়ে পার্ট টাইমগুলোকে দিয়ে করাচ্ছে। আর ধোঁয়া ছুটি দিচ্ছে ভাই, কি মারলে রে। 14 নম্বর ওভারে সাইফ হাসানের ধোঁয়া ছুটি দিচ্ছে আজমাতুল্লাহ ভাই, 2 না 3টে 6 মেরেছে, টোটাল 20 রান পিটিয়েছে। মাঝে ওরকমই শামিমকেও দিয়েছিল 1 ওভার, সেও 16 রান খেয়েছে। যেই পার্ট টাইম স্পিনারগুলোকে দিয়ে করাচ্ছে না, ধোঁয়া ছুটি দিচ্ছে, কিন্তু যখনই অরিজিনাল স্পিনারগুলো আসছে তাদেরকে মারতে পারছিল না। এইবার কথা হলো ভাই, আফগানিস্তান নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে, কিছু করার নাই। 154 রান তারা ইজিলি চাইলে বানাতে পারতো, যদি তারা ঠিক মতন চেষ্টা করতো তাহলে তারা বানাতে পারতো, যদি একটু ধৈর্য ধরে খেলতো তাহলে হতো, বাট করতে পারলো না। আজকে যদি জিতে যেত তাহলে আরামসে কোয়ালিফাই করে যেত সুপার 4-এর জন্য, কিন্তু এবার পেছনে বাঁশ নিয়ে নিয়েছে। এবার ওদেরকে শ্রীলঙ্কার সাথে 18 তারিখে ম্যাচ জিততেই হবে, না হলে বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে। বাংলাদেশ বলাদের আর কিছু করার নাই, তোমরা খালি প্রে করো ভাই যেন আফগানিস্তান হেরে যায় শ্রীলঙ্কার সাথে 18 তারিখে, তাহলে তোমরাও চুপচাপ কোয়ালিফাই করে যাবে। বাংলাদেশের বোলিং এর দিক থেকে ভাই ওরা সবাই মোটামুটি ভালো বল করেছে, বিশেষ করে স্পিনার দুটো ওই নাসুম আর রিয়াদ দুজনে বেশি ভালো বল করেছে। বাট ওই যে পার্ট টাইম অফ স্পিনার দুটো ছিল না, শামিম আর সাইফ হাসান, ওরা দুজনে ভালো মার খেয়েছে। সাইফ হাসান তো বিশেষ করে আরো বেশি খেয়েছে ভাই, 3 ওভার বল করেছে, প্রায় 13 রান রেটে ও 39 রান খেয়েছে। আর শামিম 1 ওভারই করেছে, ও 16 রান খেয়েছে। এবার যদি আজ আফগানিস্তান জিতে যেত তাহলে সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত, বাট এবার সব ম্যাচ ঝুলে গেল, 18 তারিখেই ক্লিয়ার হবে। দেখা যাক এবার কি হয়। বাংলাদেশ বলারা তোমরা শুধু প্রে করো, বুঝলে তো। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।